আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার এই ভাতিজির জন্য আমার ছোট ভাই এটা নিয়ে আসছে। এটা নাকি এটার নাম ড্রিঙ্কো। এটা অনেক ব্র্যান্ডের হয়, অনেক কোম্পানির হয়। তো আমি জিজ্ঞাসা করলাম, "এটা কি নিয়ে আসলে? এটা কি বাসতেছে কি? এটা কি বাসতেছে এগুলা?" বলতেছে, "লিচু।" তো আমি বললাম, "এটা এই পুরাটা কি লিচুর?" ও বলল, "হ্যাঁ, এটা লিচুর।" তো আমি বললাম, "এটা বাচ্চার জন্য নিয়ে আসছিস খাওয়ানোর জন্য?" বলল, "হ্যাঁ, এটা খুব সুস্বাদু ভালো। এটা লিচু সম্পূর্ণ।" তো আমি জিজ্ঞাসা করলাম, "এটার দাম কত?" তো ও বলল, "এটা ৳৩৫ তে নিয়ে আসছি।" তো আমি বললাম, "এটা যদি ৳৩৫ হয়, তাহলে তুই এই লিচুর এটা ৳৩৫ তে কিভাবে কিনস? আমি তো এবার লিচু ৳২২০০ সহ খাইছি। মানে ৳২২ পার পিস। তা আমি ৳২২ পার পিস যদি লিচু খাই আর এমনিতেও ৳৫০০, ৳৬০০, ৳৭০০ কেজি লিচু শ। তো এক পিসের দাম ৳৬ বা ৳৭ হয়তো। এখানে যদি লিচু হয়ে থাকে এখানে মিনিমাম ৮ থেকে ১০ টা লিচুর মশলা দেখা যাচ্ছে যদি হয়। আপনি একটু ক্লোজ করে তো ভিডিওটা দেখেন। এখানে মিনিমাম ১০ থেকে ১২ টা লিচু হওয়ার কথা। তো ১০ টা লিচুর দাম যদি আপনার সর্বনিম্নে আপনার ৳৬০০ কেজি হয়, তো ৳৬০ হওয়ার কথা। তারপর এটাতে পানি আছে। তারপরে এটা কোম্পানির। তারপরে এটার কোম্পানির ভাড়া দিতে হয়। তারপরে এটার অনেক ম্যানেজমেন্ট আছে, কর্মচারী আছে। তো সব মিলিয়ে এটার দাম হওয়ার কথা ছিল ৳১৫০ থেকে ৳২০০। কিন্তু এটা ৳৩৫ কিভাবে সেল করে? অতএব এখানে লিচুর সিটিভেটা আছে কিনা আমার সন্দেহ আছে। যেহেতু এটা কম আমার এই যে দিকটা কম আমার এই ভাতিজির জন্য এটা নিয়ে আসছে। তো বাচ্চাদেরকে আমরা কি খাওয়াচ্ছি এটা একটু ঢেলেও দেখি যে আসলে এখানে কি লিচুর কিছু আছে মনে হয় কিনা। একটু ভিডিওটা ক্লোজ করিস তো। এই যে দেখেন, এই যে দেখেন, এগুলা নাকি লিচু। দেখি ফ্লেভারটা। ফ্লেভার তো পাক্কা লিচু। মানে আমি যে ৳২২০০ শ আবার সোনাগাঁওতে লিচু এনে খাইছি, সেম ওইটার চেয়েও আরো ভালো মনে হচ্ছে। কিন্তু এখানে দেখেন, এখানে ভিডিওটা একটু ক্লোজ কর। আচ্ছা দেখেন তো এখানে লিচু কি শক্ত প্লাস্টিক। আসলে এখানে লিচুর তো আমি কিছু দেখতেছি না। আপনারা এটা কি হিসাবে নিবেন আমি তা বুঝি না। এই যে এই বাচ্চাটা, এই যে দেখেন আমার এই ভাতিজির জন্য এটা নিয়ে আসছি। যদি এই ধরনের বাচ্চাদেরকে এই ধরনের জিনিস খাওয়াই, তাহলে কি হইতে পারে? এই দেখেন এটা সম্পূর্ণ প্লাস্টিক। এই যে দেখেন এগুলো সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি করা। এখানে লিচুর কিছু নাই। যদি আপনারা এখানে লিচুর কোনো সিটিফাটাও দিতে পারেন, আমি ৳১০,০০০ চ্যালেঞ্জ। এখানে যদি কোনো লিচু থাকে, আমি ৳১০,০০০ চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি এটা লিচুর কোনো সিটিফাটা থাকে এখানে। যদি আমাকে প্রমাণ দিতে পারেন, ৳১০,০০০ চ্যালেঞ্জ। আসেন, কেউ ৳১০,০০০ আমার কাছ থেকে নিয়ে যান। এখানে লিচুর ড্রিংক এইটা লিচুর এটা করা, যদি লিচুর প্রমাণ দিতে পারেন। এই যে দেখেন এখানে সম্পূর্ণ প্লাস্টিক। এখানে আরো ডালতেছি। দেখি ভিডিওটা একটু ক্লোজ করিস। এই যে আমি সম্পূর্ণ ঢেলে নিলাম। এই যে দেখেন। এখানে মিনিমাম ১০ টা লিচুর মেডিসিন থাকার কথা যদি অরিজিনালি লিচু হয়। তো এই দেখেন, এই যে দেখছেন এগুলো কি লিচু? আপনারা বলেন তো। এই দেখেন কি শক্ত। আমি কিন্তু ইচ্ছে মতো যাইতো একটাও আমি ভাঙতে পারতেছি না। এত শক্ত, এত শক্ত। এটা লিচু নাই এখানে। এখানে সম্পূর্ণ প্লাস্টিক। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের ছোট, ছোট বাচ্চাদেরকে আপনারা এগুলা খাওয়াবেন না। যদিও আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি। এটা আমার জায়গায় অন্য কেউ থাকলে আরো সুন্দরভাবে ফুটাইতে পারত। তো যাই হোক আমি যতটুক আমি পারছি ততটুকু আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। তো এগুলা আমি আগেও নিজে আমি অনেক খাইছি। পরে আমি ১ম যখন এটা বেরিয়েছে অনেক ভাল লাগতো। তো পরে আমি এক পর্যায়ে দেখলাম যে এটা অস্বস্তিকর একটা জিনিস। অসুস্থ তো হবই, তা আরো কিছু হব। তো অতএব এই ধরনের জিনিস আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন না। ভিডিওটা আরেকবার ক্লোজ করতো। এই দেখেন শুধু লিচির ফ্লেভার, তাছাড়া কিছু নাই। এই যে দেখেন সম্পূর্ণ প্লাস্টিক ভাসতেছে। বিশ্বাস যদি না হয় আপনারা নিজে কিনে দেখেন। এই যে দেখেন এখানে যাইতে আমি একটাও ভাঙতে পারতেছি না। এত শক্ত। অতএব এগুলা সম্পূর্ণ প্লাস্টিক, কোন কেমিক্যাল দ্বারা তৈরি করা। বাচ্চাদেরকে আপনারা এগুলা খাওয়াবেন না। সচেতনমূলক পোস্ট এটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা যেন সবাই দেখতে পারে। ভালো একটা ডাক্তারের সাথে আপনি পরামর্শ করবেন যে আসলে এগুলা কি স্বাস্থ্যসম্মত কিনা। একবারে অস্বস্তিকর একটা জিনিস। আপনারা এগুলা এড়িয়ে চলবেন। বাচ্চাদেরকে কখনো এগুলা কিনে খাওয়াবেন না। এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আ আ যাতে প্রতিটা পরিবারে এই ভিডিওটা যায় এবং তারা সচেতন হয় এই ধরনের জিনিস যেন বাচ্চাদেরকে না খাওয়ায়। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।